চ্যাম্পিয়ন্স ট্রফির ঘটনায় সবকিছু বদলে গেছে। বিসিবির পরিকল্পনা এখন নতুন নতুন ক্রিকেটারদের দিকে, যারা অবহেলিত এতদিন ছিলেন সিনিয়র কোটার কারণে তারাই সুযোগ পেতে পারেন। তরুণ ক্রিকেটারদের একটা তালিকাও করা হয়েছে। সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, ইয়াসির রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানরা ধারাবাহিকভাবে সুযোগ পেতে পারেন ন্যাশনাল টিমে। এমন খবরই আসছে চারিদিক থেকে। যারা স্ট্রাইক রোটেট করতে পারেন, বড় শট খেলতে পারেন, এমন স্ট্যান্ডার্ড বিবেচনায় ন্যাশনাল টিমে জায়গা দেওয়া হবে। টিম সিলেকশনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শুধু তাই না, যাদের স্ট্রাইক রেট ভালো সেই বিবেচনা আমলে নেওয়া হবে। এভারেজ মানের ক্রিকেটারদের আর জায়গা নাই ন্যাশনাল টিমে। কখনো 300, কখনো 150, কখনো 250 মানের ক্রিকেট, এমনভাবেই চলছে বাংলাদেশের পারফরমেন্স। তবে বড় দলগুলোর বিপক্ষে 250 করতে না পারা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। তাই তো জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মানে যাওয়ার আগেই নড়ে চড়ে বসেছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন। এমনকি ফিল সিমন্সকেও সরিয়ে দেওয়া হতে পারে, কারণ তার সঙ্গে খুব বেশি দিনের চুক্তি করেনি প্রাথমিকভাবে বিসিবি। সবকিছুই ঘটবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর।